আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্লক রিজনিং, অর্থাৎ ঘড়ি সংক্রান্ত যে সমস্যা আছে সেই ভিডিওগুলোতে আজকে আমরা একটু দেখব এবং এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে আমরা একদম সবচেয়ে সহজ উপায়ে সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা কনসেপ্ট দেখাবো, তারপরে হচ্ছে আমরা কীভাবে শর্ট টিক্সে করা যায় সেগুলো আগে দেখাবো। তার আগে আপনারা একটু সবাই দেখে নিন একটা গড়ি কীরকম হয়ে থাকে। আপনারা হয়তো জানেন যে গড়ি কীরকম হয়ে থাকে, আপনাদের বাসায় হয়তো গড়ি আছে। তো যদি আপনি গড়ি কী রকম হয়ে থাকে এবং এর কাটা কয়টা হয়ে থাকে এই সম্পর্কে যদি এখনো কনফিউশন থাকে, সেটা হচ্ছে আপনি একটু দেখে নেন এটা, কারণ এই কনসেপ্টটা আপনার এখনই লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা এই ক্লক রিজনে যাওয়ার আগে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে বা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে এইখানে আমাদের একটা ইসেতে কয়টা কাটা আছে সেটা আমরা দেখি। একটা ঘড়িতে হচ্ছে তিনটা কাটা আছে, তাই না? একটা হচ্ছে ঘন্টার কাটা, আর একটা হচ্ছে মিনিটের কাটা, আর একটা হচ্ছে কি সেকেন্ডের কাটা। এই সেকেন্ডের কাটা দরকার নেই আমাদের, এটার কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে এই দুইটা কাটা। এটাকে বলা হয় ঘন্টার কাটা, যাকে আপনি বলতে পারেন কি আওয়ার হ্যান্ড। ঠিক আছে, আওয়ার হ্যান্ড। আর এটাকে বলা হয় মিনিটের কাটা। আপনি এটাকে কি বলতে পারেন? মিনিট হ্যান্ড। ঠিক আছে, আচ্ছা আমরা একদম বেসিক কনসেপ্ট থেকে শিখবো, যাতে করে পরীক্ষার হলে আমাদের কোনো সমস্যা না হয়, আমরা যাতে ভুলে না যাই। দেখুন, এখন আমরা আসেন একটু এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে। আসলে মিনিটের কাটা এবং হচ্ছে আচ্ছা এখানে মিনিটের এটা হচ্ছে এখানে আওয়ার হ্যান্ড হবে, সরি এটা হচ্ছে মিনিট হ্যান্ড, এটা হবে আওয়ার হ্যান্ড। ঠিক আছে, এটা একটু আপনারা দেখে নেবেন, এটা হচ্ছে আওয়ার হ্যান্ড। এখন দেখেন, এই যে মিনিটের কাটা, আমরা তো সবাই জানি যে একটা ঘড়ি, এটা হচ্ছে যদি একটা ঘড়ি হয়, এখান থেকে যেমন হচ্ছে একটা কাটা কীভাবে এভাবে ঘুরতে থাকে, তাই না? দেখেন, একটা কাটা 1 ঘন্টায়, ঠিক আছে, একটা মিনিটের কাটা 1 ঘন্টায় কতটুকু ঘুরে। দেখেন, একটা মিনিটের কাটা 1 ঘন্টায় হচ্ছে এই সম্পূর্ণটা একটা বৃত্ত করে। আমরা কি জানি একটা বৃত্তর কোণ বা কত ডিগ্রি, একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, আমরা সবাই জানি। অর্থাৎ একটা মিনিটের কাঠায় 1 ঘন্টা যখন ঘুরে, এটা একটা সম্পূর্ণটা ঘুরে ফেলে। অর্থাৎ এটা এখান থেকে যদি শুরু করে, দেখবেন এটা হচ্ছে এভাবে ঘুরতে 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 আবার এখানে চলে আসবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি একটা মিনিটের কাটা 60 মিনিটে, মানে 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি ঘুরে। এখন বলতে পারেন 360 ডিগ্রি কোথা থেকে? দেখেন, যে কোনো বৃত্তের এই সম্পূর্ণটা কত? 360 ডিগ্রি, সেটা হয়তো জানেন। যদি এভাবেও যদি না জানেন, সেটা এভাবে মনে করেন এই যে এখানে কত 180 ডিগ্রি। আচ্ছা, এটা তো আমরা জানি যে এটা এখানে বলতে পারেন যে কত, এটা আপনার হয়তো জানেন, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই যে টোটাল কত 360 ডিগ্রি, এটা কতক্ষণে করে? 60 মিনিটে। অর্থাৎ মিনিটের যে কাটাটা আছে সেটা হচ্ছে 60 মিনিটে 360 ডিগ্রি ঘুরতেছে। এখন আপনাকে যদি বলা হয় তাহলে সেটা 1 মিনিটে কতটুকু ঘুরে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা বের করতে পারবেন। 1 মিনিটে কি, তাহলে আমরা একটু বের করে ফেলি। 1 মিনিটে তাহলে 6 ডিগ্রি। ঠিক আছে, হোপফুলি এটা আপনারা কীভাবে বের হয়েছে সেটা আপনার মধ্যে। 60 মিনিটে যদি 360 ডিগ্রি হয়, 1 মিনিটে হবে কত? 6 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি কি স্পিড, অর্থাৎ কাটার মানে হচ্ছে মিনিটের কাটার স্পিড কত? 1 মিনিটে 6 ডিগ্রি। অর্থাৎ একটা মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি ঘুরে, মানে 1 মিনিটে কত টুকু যেতে পারে? 1 মিনিটে 6 ডিগ্রি যেতে মানে কভার করে। একটা মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি কভার করতে পারে। আমরা পেয়ে গেলাম কি মিনিটের এর যে কাটা সেটার স্পিড, অর্থাৎ স্পিড অফ মিনিট হ্যান্ডস। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। এখন আসলে আমরা একটু আওয়ার হ্যান্ড, যেটা ঘন্টার কাটার স্পিডটা একটু দেখি। আচ্ছা, ঘন্টার কাটা দেখেন, ঘন্টার কাটা 1 ঘন্টা, যেমন হচ্ছে এটা যদি একটা ঘন্টার কাটা হয়, 1 ঘন্টায় কিন্তু এটা এখান থেকে জাস্ট এখানে আসবে, তাই না? এখান থেকে 1 ঘন্টা এখানে আসবে, কিন্তু মিনিটের কাটা কিন্তু এখানে না, সম্পূর্ণটাই ঘুরে ফেলে। এই ক্ষেত্রে ঘন্টার কাটা সম্পূর্ণটা ঘুরতে কত ঘন্টা লাগবে, তাই না? 12 আওয়ার। অর্থাৎ 12 ঘন্টা যদি একটা কি ঘন্টা কভার করে মানে ঘুরে, ঠিক আছে,
এখান থেকে তো 1 ঘন্টা করে 12 ঘন্টা যদি ঘুরে, সেক্ষেত্রে একটা কি ঘন্টার কাঁটা 360 ডিগ্রি কভার করবে। যেমন তাহলে আমরা কি করতে 12 আওয়ার ইজ ইকুয়াল টু কত 360 ডিগ্রি, অর্থাৎ একটা ঘন্টার কাঁটা আপনার এইখান থেকে ঘুরতে 12 ঘন্টা সময় লাগে। খেয়াল করতে হবে, একটা ঘন্টার কাঁটা 12 ঘন্টা সময় লাগে, যেখানে একটা মিনিটের কাঁটার কত লাগে 60 মিনিট, সেটা আমরা আগে দেখিয়েছি। আচ্ছা 12 ঘন্টা যদি সময় লাগে, তাহলে 1 ঘন্টায় একটা ঘন্টার কাঁটা কতটুক কভার করবে? 1 ঘন্টায় একটা ঘন্টার কাঁটা কতটুক কভার করবে? দেখেন 1 ঘন্টা বেসিক্যালি, যেমন সাপোজ হচ্ছে এটা হচ্ছে একটা কি ঘন্টার কাঁটা, এটা সম্পূর্ণটা ঘুরতে এইখান থেকে এটা এভাবে আস্তে আস্তে টিক 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 করতে করতে এইখান থেকে আসতে 360 ডিগ্রি, অর্থাৎ 12 ঘন্টা সময় লাগে। এটা এখন 1 ঘন্টায় কতটুকু? তার মানে 1 ঘন্টায় তো এইখানে আসবে, তাই না? এই যে এতটুক, এটার মান কতটুকু? এটা আমরা কীভাবে বের করবো? এটা তো আমরা খুবই সহজ, যদি ঐকিক নিয়ম নিয়ে আপনি চিন্তা করেন, 12 ঘন্টায় যদি 360 ডিগ্রি কভার করে একটা কাঁটা, ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কত করবে? সেটা আমি কি করব, 12 দিয়ে ভাগ করলেই তো পেয়ে যাবো কত 30, ঠিক আছে। তো 12 দিয়ে আমি ভাগ করলাম কত 360 ভাগ 12, তাহলেই তো আমরা পেয়ে যাবো কি 1 ঘন্টারটা। তো এটাকে ভাগ করার পর, অর্থাৎ 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করে 30, অর্থাৎ এই যে মানটুকু হবে 30, এরপর আবার 1 ঘন্টা যদি যায় সেটা হবে 30, আবার যদি 1 ঘন্টা হয়, অর্থাৎ এইখান থেকে এখানে যে কোণটার মান সেটা হচ্ছে 30। এভাবে যদি আসে 30 30 30 30, এভাবে হচ্ছে আপনি অনেকগুলো 30 পাবেন, এবং সবগুলো যোগ করলে আবার সেটা কত হবে 360 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আমরা যেটা দরকার ছিল 1 ঘন্টায় একটা আওয়ার হ্যান্ড কতটুকু অতিক্রম করতে, সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে 60 মিনিটে কতটুকু অতিক্রম করে সেটা আমরা দেখলাম, যে 60 মিনিট হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 1 ঘন্টা যদি 30 ডিগ্রি হয়, 60 মিনিট তো 30 ডিগ্রি, ঠিক আছে। তো 1 মিনিটে কত ডিগ্রি করতে পারে, মানে কভার করে? 1 মিনিটে হচ্ছে হাফ ডিগ্রি, ঠিক আছে, কারণ 30/60, অর্থাৎ 1 মিনিটে কত হাফ ডিগ্রি অতিক্রম করে কে আওয়ার হ্যান্ড, মানে ঘন্টার কাঁটা। তাহলে আমরা বলতে পারি যে ঘন্টার কাঁটার যে স্পিডটা সেটা হচ্ছে কি, এখানে একটু একটু কারেকশন করে নেবে, হাফ ডিগ্রি অর্থাৎ মিনিটে হাফ ডিগ্রি অতিক্রম করে, ঠিক আছে। হোপফুলি বিষয়টা হচ্ছে আপনাদের এখন ক্লিয়ার, অর্থাৎ মিনিটের কাঁটার স্পিড এবং হচ্ছে কি আওয়ার হ্যান্ডের স্পিড এখন আপনারা সবাই জানেন যে কোনটা কতটা স্পিডে এই ঘুরে, অর্থাৎ কাঁটাটা কতটা স্পিডে ঘুরে সেটা কিন্তু এখন আপনারা জানেন। আচ্ছা পরে আমরা একটা ম্যাথ দেখি তাহলে, ঠিক আছে। যেমন দেখেন হাউ মাস অ্যাঙ্গেল ইজ কভার্ড, খেয়াল করতে হবে যে হাউ মাস অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেল কভার করবে বাই আওয়ার হ্যান্ড ফ্রম কি 12 PM টু 3:45, 12টা থেকে 3:45 পর্যন্ত কতটুকু কভার করবে, অর্থাৎ এই যে এটা একটা হচ্ছে ঘড়ি, ঠিক আছে, একটা কি বলেছে এখানে হাউ মাস অ্যাঙ্গেল ইজ কভার বাই আওয়ার হ্যান্ড। আচ্ছা হয়তো এটা হচ্ছে ঘড়ি এখানে ছিল, আওয়ার হ্যান্ডটা এখানে ছিল, এটা কভার করতে 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 এটা কোথায় আসলো 3:45, ঠিক আছে। আচ্ছা বলুন তো এই যে 3:45 মানে কিন্তু আওয়ার হ্যান্ডটা যখন এখানে আসে সেটা কিন্তু 3টা, তাই না? সেটা কিন্তু 3টা, কিন্তু 3:45 মানে হচ্ছে আওয়ার হ্যান্ডটা কিন্তু আর এখানে নাই, 3-এর মধ্যে নাই, এটা হয়ে গেছে হয়তো বা এই কাছাকাছি এখানে, অর্থাৎ এই যে এই অংশটার মোটামুটি 3 ভাগ সে অতিক্রম করে ফেলেছে, এখানে আসলে সে 4টাই বেজে যাবে, ঠিক আছে। অর্থাৎ 3টা, আচ্ছা 3:45 তো না, এইখানে আসছে, অর্থাৎ 3:45, হ্যাঁ হ্যাঁ, আওয়ার হ্যান্ডটা আছে কোথায়, এইখানে, মানে মিনিটের হ্যান্ডটা আছে এইখানে, এবং দেখবেন এই যে এটা হচ্ছে যদি ঘন্টার কাঁটা হয়, এটা দেখবেন হচ্ছে এইখানে চলে আসছে, ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত চলে আসছে। আর হচ্ছে যে মিনিটের কাঁটা সেটা থাকবে কোথায়, এইখানে, আর এটা হচ্ছে আওয়ার হ্যান্ড 3:45। এখন কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে করব, অর্থাৎ এই যে এতটুকু সে কভার করেছে, মানে এই পর্যন্ত আসছে, সেটা আমরা কিভাবে কভার করব?
তাই না? যদি এই পর্যন্ত থাকতো, যেমন যদি 3টা পর্যন্ত কত কভার করেছে আমরা কিন্তু এটা দেখে বলে দিতে পারতাম যে এটা 90 ডিগ্রি করেছে, কিন্তু এটা কিন্তু 3টা 45 মিনিটে সে আরও কিছু, মানে এই ঘন্টার কারণে আরও কিছু কি মোটামুটি কভার করেছে, তাই না? এখানে আপনি চাইলে আরও একভাবে বের করতে পারেন, সেটা কি, যেমন 1 ঘন্টায় কতটুকু কভার করতে পারে, যেমন 3 ঘন্টা, মানে 12টা থেকে যদি 3টা আমরা হিসাব করি তাহলে 3 ঘন্টায় 90 ডিগ্রি কভার করেছে। এখন আমরা জানি কি 1 ঘন্টায় সে কতটুক, মানে এটা কতটুক কভার করতে পারে। 1 ঘন্টায় হচ্ছে 30 ডিগ্রি কভার করতে পারে ঘন্টা, কিন্তু 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু আর হয় নাই, এখানে কিন্তু সম্পূর্ণ 30 ডিগ্রি কভার করে নাই, এখানে কভার করেছে কত, অর্থাৎ 4/3 ভাগ, ঠিক আছে, 4/3 ভাগ, অর্থাৎ আপনি যদি এই 30-এর 4/3 ভাগ কি ওই 90 ডিগ্রির সাথে যোগ করেন তবুও বের করতে পারবেন। এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্ট। এছাড়া আপনি এটা কিভাবে করতে পারেন দেখেন একটু, যে 12 PM, আচ্ছা 12 PM থেকে 3টা 45 যদি হয়, দেখেন আমরা সময় কত পেলাম, 3 আওয়ার 45 মিনিট, অর্থাৎ এখানে যে ডিফারেন্সটা সেটা কি 3 ঘন্টা 45 মিনিটে কতটুকু কভার করছে সেটা আমাদের বের করতে হবে। মানে এটা যদি আমরা দেখি একটু, 3 ঘন্টা 45 মিনিটে কত মিনিট হয়, 3 ঘন্টা হচ্ছে কত, 318, 180 মিনিট, আর 45 মিনিট 225 মিনিট। এখন দেখেন, অর্থাৎ 12টা থেকে এই 3টা 45 পর্যন্ত 225 মিনিট কভার করেছে কে, আওয়ার হ্যান্ড। এখন আমরা তো আওয়ার হ্যান্ডের স্পিড সবাই জানি, তাই না? আওয়ার হ্যান্ডের স্পিড কত, 1/2 হাফ, এই যে আমরা কত বের করেছিলাম, আওয়ার হ্যান্ড 1/2, অর্থাৎ 1 মিনিটে হাফ ডিগ্রি অতিক্রম করে। তাহলে আমরা কি করব, 225 মিনিটে কতটুকু, এটা দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে আমরা কত, 112.5। আচ্ছা, এটা তো আমরা মিনিটের স্পিড দিয়ে বের করলাম, এটা যদি আমরা আওয়ার হ্যান্ডের স্পিড দিয়ে বের করি সেক্ষেত্রে কীভাবে হবে দেখেন। তখন আপনাকে কি করতে হবে, তখন দেখেন এইখানে বেসিক্যালি কতটুকু অতিক্রম করেছে, 3 ঘন্টা 45। এখন 3 ঘন্টা 45 মিনিট অতিক্রম করেছে, এটাকে আপনি ঘন্টায় যদি কনভার্ট করেন বিষয়টা কিন্তু এরকম হয়। 45 মিনিট মানে কি, 45 মিনিট মানে হচ্ছে 60/45, অর্থাৎ সময় যে 1 ঘন্টার মধ্যে কি 3/4, অর্থাৎ 4/3 অতিক্রম করেছে। বিষয়টা কিন্তু এরকম, 45 মিনিট কিন্তু এরকম, অর্থাৎ 4/3, মানে 1 ঘন্টার 4/3 অংশটাই হয়তো 45 মিনিট, এটা সবাই জানেন। তাহলে আমরা এটাকে বলতে পারি, অর্থাৎ 3 ঘন্টা 3, তারপর হচ্ছে কি 3/4, অর্থাৎ এটা আমরা কিন্তু বলতে পারি এতটুকু পথ অতিক্রম করেছেন 3 ঘন্টা, আর হচ্ছে কি 4/3, ঠিক আছে, এটাকে আমরা এভাবে বলতে পারি। এখন এতটুকু পথ যে অতিক্রম করেছে 3 ঘন্টা 45 মিনিট, আমরা 45 ফ্র্যাকশন আকারে বলে দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে আমরা এটা কি আওয়ারের যে স্পিড সেটা দিয়ে বের করতে পারি। এখন এটাকে আমরা যদি একটু সমস্ত ভাঙা 3 4 12 আর 3 কত 15, আর নিচে হচ্ছে 4, ঠিক আছে, অর্থাৎ এত আওয়ার সে কি করেছে, মানে 15/4 এত আওয়ার কি কভার করেছে। এখন এই এত আওয়ারে কিভাবে বের করব, মানে এত বারে কত ডিগ্রি কভার করছে সেটা যদি বের করতে যাই, আমরা কি জানি 1 ঘন্টায় কভার করে কত 30, ঠিক আছে, তাহলে এই 15/4 আওয়ার করবে কত, এটার সাথে যদি আপনি 30 কি করেন গুণ করেন তাহলে কি হয়ে যাবে, 4, হ্যাঁ 2 15, হচ্ছে 15 × 15 হচ্ছে 225/2, অর্থাৎ বের হচ্ছে কত 112.5, সরি হ্যাঁ 112.5। দেখেন এটা হচ্ছে আপনি কীভাবে বের করেন, আওয়ার হ্যান্ডের দ্বারা, কারণ আপনি কিন্তু জানেন যেমন মিনিট দ্বারা যেভাবে কতটুকু কভার করেছে সেটা মিনিটের স্পিডও জানেন, আবার জানেন কি আওয়ার হ্যান্ডের স্পিড, তো আপনি চাইলে আওয়ার হ্যান্ডের স্পিড দিয়েও বের করতে পারেন। সেক্ষেত্রে কি যেহেতু আওয়ারটা আমাদের আওয়ারেই রাখতে হবে, যেমন 3 ঘন্টা, যেমন যদি 3 ঘন্টা 30 মিনিট হতো তখন আমরা এইভাবে লিখতে পারতাম 3/12, ঠিক আছে। এখন এই ঘন্টার সাথে কি আমরা যে 1 ঘন্টার স্পিড কত, এই ঘন্টার স্পিড হচ্ছে 30 ডিগ্রি কভার হবে, সেক্ষেত্রে 3.5 ঘন্টায় কত হবে, গুণ হবে, এটা তো ঐকিক নিয়মের, এটা আপনি গুণ করলে কি বের করতে পারবেন যদি 3.5 ঘন্টা থাকতো।
ঠিক আছে, এখন 3 ঘন্টা 45 মিনিট, এর কারণে আমাদের লিখতে হলো কি 3/4। একটা জিনিস মাথায় রাখবেন, 15 মিনিট অতিক্রম করা মানে হচ্ছে 4/1, ঠিক আছে। তারপরে হচ্ছে 3.5 বা 30 মিনিট অতিক্রম করা মানে হচ্ছে 1/2, ঠিক আছে। তারপরে হচ্ছে 45 মিনিট অতিক্রম করা হচ্ছে 4/3, অর্থাৎ 4/3 অতিক্রম করে ফেলেছে, ঠিক আছে। আপনি এইভাবে একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। অথবা যদি একদম কিছুই না বোঝেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি মিনিটে কনভার্ট করে মিনিটের যে স্পিড সেটা দিয়েও কি আপনি বের করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আমরা পরে আরেকটা ম্যাথ দেখি। দেখেন, হাউ মেনি ডিগ্রি ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 মিনিট, অর্থাৎ কত ডিগ্রি একটা মিনিট হ্যান্ড 20 মিনিটে অতিক্রম করেছে, ঠিক আছে। এটা আপনি কিভাবে বের করবেন? দেখেন, আমরা কিন্তু মিনিট হ্যান্ডের যে স্পিড, মানে মিনিটের যে স্পিড, সেটা কিন্তু আমরা সবাই কি জানি, তাই না? দেখেন, এটা হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে এখানে দেখেন মিনিট হেড, এখানে বলেছে মিনিট হ্যান্ড কতটুকু অতিক্রম করেছে। আমরা আগের যে ম্যাথটা দেখেছি সেটা হচ্ছে আওয়ার হ্যান্ড কতটুকু অতিক্রম করেছে সেটা আমরা দেখেছি, কিন্তু এখন আমরা দেখব কি মিনিট হ্যান্ড কতটুকু অতিক্রম করেছে। এখন মিনিট হ্যান্ডের 1 মিনিটের স্পিড কত? 1 মিনিটের স্পিড হচ্ছে 6 এটাই তো 6, অর্থাৎ 1 মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করে, সেটা আমরা কিন্তু বের করেছি, ঠিক আছে। কোথায় বের করেছি? এই যে। তো মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করে, এবং ঘন্টার কাঁটা 1 মিনিটে কত হাফ ডিগ্রি অতিক্রম করে, সেটা আমরা জানি। যেহেতু এখন মিনিটের কাঁটা কতটুকু অতিক্রম করছে সেটা বের করতে বলেছে, তাহলে আমাদের মিনিটের কাঁটাটাই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যেহেতু বলেই দিয়েছে 20 মিনিট, এক্স্যাক্টলি বলেছে 20 × 6, অর্থাৎ 6 দুগুণ কত 12, 120 ডিগ্রি, অর্থাৎ 71 ডিগ্রি 120 ডিগ্রি সে অতিক্রম করেছে। বিষয়টা কি আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, 20 মিনিট, তাই না? যেমন হচ্ছে এটা হচ্ছে একটা মিনিটের কাঁটা, তাই না? এখান থেকে শুরু করেছে সে, এখান থেকে 20 মিনিট যাওয়ার পরে যাওয়ার পরে সেটা কি এই পর্যন্ত আসলো, তাই না? 20 হওয়া মানে কি এই পর্যন্ত। এখন এই যে এতটুকু অতিক্রম করেছে, এটা কত ডিগ্রি অতিক্রম করেছে সেটাই কিন্তু এখন বের করতে বলেছে। এখন আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ঠিক আছে, যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে বের করেন? দেখেন, এতটুকুর মানে কি? এতটুকু মানে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি অতিক্রম করেছে, তাই না? অর্থাৎ এই যে এখান থেকে এটা হচ্ছে 30, তাই না? এটা হচ্ছে 90 প্লাস হচ্ছে এই যে 30, কত 120। আপনি যদি এটা এইভাবে ভাগ করে নেন, 30 30 30 30 সবগুলো কত হবে 120, ঠিক আছে। অথবা আপনি কি জাস্ট এই যে 20 মিনিট, 20 মিনিটের সাথে আপনি কি মিনিটের যেই 1 মিনিটের যে স্পিডটা সেটা কি আপনি গুণ করে দিলেই কিন্তু আপনি 20 মিনিটের স্পিড মানে কতটুকু ঘুরে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, পরে একটা অঙ্ক দেখি। এই ধরনের ম্যাথ আমরা প্রায় সময় দেখি আসতে, ঠিক আছে। ঘড়িতে যখন 4:30 বাজে, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আচ্ছা, এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করেছি, মানে একটা কাঁটা কতটুকু কভার করে সেটা আমরা বের করছি, তাই না? এখন হচ্ছে তারা কি বলেছে, যেমন মিনিটের কাঁটা এবং কি ঘন্টার মধ্যে কত ডিগ্রি কোণ অতিক্রম করে। যখন একটা মিনিটের কাঁটা যখন অতিক্রম করে, ঠিক আছে, সবসময় দেখবেন হচ্ছে হয় কাঁটা হচ্ছে একটা এইভাবে আছে আর একটা হচ্ছে এইভাবে আছে, কিংবা কখনো যদি 2টা বাজে দেখবেন হচ্ছে যদি এইভাবে আসে বা এভাবে আছে, অথবা কি আছে যদি এইভাবে থাকে, কখনো দেখবেন হচ্ছে কি আছে এইভাবে আছে। তো এই যে বিষয়টা দেখবেন এগুলো হচ্ছে কোন ক্রিয়েট করতেছে, তাই না? এই যে কোন ক্রিয়েট করতেছে, আবার অনেক সময় এই যে বাইরেও কিন্তু একটা কোণ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এর ভিতরের যে কোণটা সেটাই কি আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি। দেখুন, ঘড়িতে যখন কি 4:30 বাজে, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই না? আচ্ছা, 4:30 অর্থাৎ 4:30, এটা আপনাদের একটু খেয়াল করতে হবে। আমরা এখানে হচ্ছে 2টা যে কাঁটা আছে, এখানে কিন্তু কি বলেছে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি। এখন আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই 2টা কাঁটার কি করতে হবে, কত ডিগ্রি সেটা অতিক্রম করেছে সেটা আমাদের বের করতে হবে। দেখেন,
অ্যাঙ্গেল কভার্ড বাই কত আওয়ার হ্যান্ড, সেটা আমরা বের করে ফেলি। তাহলে মানে অ্যাঙ্গেল কতটুকু, মানে ঘন্টার কাঁটা কতটুকু অতিক্রম করতেছে। দেখেন ঘন্টার কাঁটা এখানে কি বলেছে 4.5টা, অর্থাৎ 4টা মানে হচ্ছে এই, 4.5টা মানে হচ্ছে এটা, সেটা হয়তো সবাই জানেন। ঠিক আছে, অর্থাৎ 4.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি অতিক্রম করে তাহলে 4.5 ঘন্টার সাথে আমি গুণ করে দিলে 135 ডিগ্রি, অর্থাৎ 4.5 ঘন্টায় কি 135 ডিগ্রি কি করতেছে আওয়ার হ্যান্ডটা অতিক্রম করেছে। ঠিক আছে, আওয়ার হ্যান্ডটা কি করেছে অতিক্রম করেছে। বিষয়টা হচ্ছে কি বলেছে 4.5টা, তাই না? আচ্ছা, যদি এটা হচ্ছে আমরা ঘন্টার কাঁটা, ঠিক আছে, এবং এটা এটা বাজে হচ্ছে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে, এটা মাঝ বরাবর আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বের করতে বলেছে কত, আমাদের বের করতে বলেছে 4:30 বাজে, তখন হচ্ছে মিনিটের কাঁটা এবং ঘন্টার মিনিটের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এইখানে এই কোণটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা আরেকটা টেকনিকে করা যায় প্র্যাকটিক্যালি চিন্তা করলে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। দেখুন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাঙ্গেল মানে হচ্ছে আওয়ার হ্যান্ড কতটুকু অতিক্রম করেছে এবং আওয়ার হ্যান্ডের মানে কতটুকু অতিক্রম করেছে সেটা আমরা একটু বের করে ফেলি। আওয়ার হ্যান্ড, ঠিক আছে, আওয়ার হ্যান্ড হচ্ছে 135 ডিগ্রি অতিক্রম করেছে। এখন অ্যাঙ্গেল কভার মিনিট হ্যান্ড, তাহলে মিনিট হ্যান্ড কতটুকু অতিক্রম করেছে। দেখেন মিনিট হ্যান্ড এখানে ছিল হচ্ছে কত 30, তাই না? এই যে 30 মিনিট অতিক্রম করেছে। মিনিট হ্যান্ড কতটুকু 30 মিনিট। এখন 30 মিনিট যদি অতিক্রম করে সেক্ষেত্রে 30 ইন্টু 6, কোথা থেকে আসলো, 6 হচ্ছে কি 1 মিনিটের হাতে 1 মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করা হয়, তাহলে 30 ডিগ্রিতে 140, তাই না? 30 মিনিটে কত 140 ডিগ্রি, সরি 180 ডিগ্রি অতিক্রম করবে। বিষয়টা হচ্ছে এইখানে সাপোজ হচ্ছে কাঁটাটা ছিল, সেখান থেকে 30 মিনিট অতিক্রম করে এখানে আসছে, তো এতটুকু কত 180 ডিগ্রি, সেটা আমরা কিন্তু এমনি তো বুঝি, তাই না? তারপর হচ্ছে অ্যাঙ্গেল কবে আওয়ার হ্যান্ড, এখন আওয়ার হ্যান্ড এইখান থেকে এভাবে আসছে 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 আসছে, তো এইখানে আসছে কত টোটাল 135 ডিগ্রি এটা অতিক্রম করেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে বের করব। এখন এই যে মাঝখানের এই যে কোণটা, এটা যদি আমরা বের করতে চাই, তাই না, এটা যদি আমরা বের করতে চাই মানে এটাও তো একটা ডিফারেন্স, তাই না? তাহলে আমরা কি করতে পারি, তাহলে এই যে দুইটা কাটা যতটুকু কভার করেছে তার যে ডিফারেন্সটা সেটাই তো এতটুকু, তাই না? মানে মিনিটের কাটা হচ্ছে এতটুকু কভার করেছে আর ঘন্টার কাটা হচ্ছে এতটুকু কভার করেছে, মানে ঘন্টার কাটা এই পর্যন্ত আসছে আর মিনিটের কাটা কোথায় এই এই পর্যন্ত আসছে। তো এই যে ডিফারেন্সের জায়গাটা মানে এই যে এতটুকু, এটা আমরা ডিফারেন্সটা বের করে নিতে হবে। তাহলে আমরা কি করি, যেটা বড় মানে মিনিটের যে কাটাটা সেটা থেকে মিনিটের কাটা হতে 180 ডিগ্রি অতিক্রম করেছে, অর্থাৎ এই যে 180 ডিগ্রি থেকে আওয়ার হ্যান্ড কতটুকু কভার করেছে, এটা 135, সেটা আমরা বাদ দিই, তাহলে কত 45 ডিগ্রি, তাই না? অর্থাৎ আমরা পেয়ে গেলাম কি 45 ডিগ্রি এই কোণটা। এখন বলতে পারেন কোণ তো হচ্ছে এটাও তো হতে পারে, ঠিক আছে, এটাই হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশে বা যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেটা তারা বেসিক্যালি যেটা দেয় আর কি, কোণ বলতে তারা এই মাঝখানে মানে ছোট যেটা সূক্ষ্ম কোণটাকেই মিন করে, অথবা দেখবেন হচ্ছে দুইটার একটা অপশন থাকতে পারে। ঠিক আছে, এখন এটা যেমন এই যে ঘন্টার কাঁটা এবং হচ্ছে মিনিটের কাঁটা, এর মধ্যে কোণ বলতে এটা আবার কিন্তু কোণ এইখানে এটাও কিন্তু একটা কোণ হয়, এটাকে বলা হয় প্রবৃদ্ধি কোণ। ঠিক আছে, এখন প্রবৃদ্ধি কোণ তাহলে আপনি কিভাবে বের করবেন, খুবই সিম্পল, যেটা হচ্ছে বিগার অ্যাঙ্গেল, এটা যদি আপনি এটা হচ্ছে বিগার অ্যাঙ্গেল, এটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল। ঠিক আছে, দুইটা অপশন একসাথে থাকবে না, একটা অপশনই থাকবে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনি তো জানেন এই সম্পূর্ণটার কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি থেকে আপনি ছোট অংশটুকু বাদ দিয়ে দেন, 45 বাদ দিয়ে দেন, যেটা থাকবে ওইটাই হচ্ছে বিগার অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা জেনে রাখেন, যদি সাপোজ হচ্ছে আপনি এই কোণের মানটা অপশনে পাচ্ছেন না, বাট আপনি পাচ্ছেন কত এই সম্পূর্ণ বড়টা, তাহলে ওইটা হবে অ্যান্সার, বাট দুইটা অপশন একসাথে কখনোই থাকবে না। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা একটু শর্ট টিক্স দেখি, এতক্ষণ তো আমরা কনসেপ্ট দিয়ে ব্যবহার ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখেন আপনি কিন্তু যদি প্র্যাকটিক্যালি ম্যাথটা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি এটা এভাবেও বের করতে পারেন।
দেখেন 4.5টার মানে কি, 4.5টার মানে হচ্ছে কাটাটা থাকবে এইখানে এবং কি এইখানে থাকবে, তাই না? আচ্ছা, আমরা জানি কি, আমরা বেসিক্যালি আমরা জানি যে এটা এতটুকু হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না? এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, আবার এতটুকু হচ্ছে কি 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই যে দেখুন তো এই কাঁটাটা কি একদম মাঝখানে আছে না, যেহেতু 4.5টা, তার মানে কিন্তু এই যে ঘন্টার কাঁটাটা এটা কিন্তু একদম 4টা এবং 5টার মাঝখানে আছে, তাই না? এবং মিনিটের কাঁটা হচ্ছে এইখানে আছে। দেখেন তো এই 90 ডিগ্রি, সম্পূর্ণটা যদি 90 ডিগ্রি হয়, এটার অর্ধেক কি হবে? অর্ধেক যদি হয় তাহলে 45 ডিগ্রি। তাহলে তো আপনার এত ক্যালকুলেশন করার দরকার নেই, এগুলো হচ্ছে কনসেপ্ট বেস, যদি আপনি কনসেপ্টটা ভালোভাবে জানেন। ঠিক আছে? তো আরও শর্টকাটে বা সূত্র ব্যবহার করে দেখবেন বিভিন্ন জায়গায় সূত্র আছে একটা, ওটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে? সূত্র তো এইখান থেকে এইভাবেই আসছে, যেমন এইগুলো থেকেই আসছে। ঠিক আছে? সূত্র দিয়ে যদি কারো সহজ মনে হয় সেভাবে করতে পারেন। ট্রিক্স সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সূত্রের মাধ্যমে কীভাবে করবেন। সূত্রের মাধ্যমে হচ্ছে দেখেন 660 পর হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে এটার পার্থক্যটা 11 মিনিট/2, এটাই তো, তাই না? তো এটাকে আপনি কিভাবে করবেন দেখেন, 4.5টা, তাই না? তার মানে আপনি এই যে 4টার যে অংশ, 4.5টা মানে হচ্ছে 4টা 30, তাই না? এইখান থেকে আপনি 4 কি করলেন, এই আওয়ার হ্যান্ডে গুণ করবেন, অর্থাৎ 60 ইন্টু কি 4। ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, 30 হচ্ছে মাইনাস কত, 11 ইন্টু 30, অর্থাৎ আওয়ার হ্যান্ডের সাথে আপনি 60 দিয়ে গুণ করবেন এবং 11-র সাথে আপনি কি করবেন, 30 দিয়ে কি গুণ করবেন। ঠিক আছে? কি বললাম, যে 11-র সাথে কি আপনি হচ্ছে, সরি, 11-র সাথে 30 দিয়ে গুণ করবেন, 11-র সাথে হচ্ছে মিনিট, যত মিনিট থাকবে, যেমন এখানে 4.5টা মানে হচ্ছে 30, তাই না? এটা 3টা 45, 4টা 45 হতে পারে, তাহলে 45 দিয়ে করতেন। মানে দুইটার পার্থক্যটা বের করতে হবে। এখন অনেক সময় এই পাশে বড় থাকতে পারে বা এই পাশে বড় থাকতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার, আপনার দুইটাতে পার্থক্য বের করতে হবে। যেমন আমরা কি করলাম, 60 × 4, যেহেতু 4.5টা ছিল, তাহলে মানে 4 এটা ছিল, তাহলে আমি 4 দিয়ে দিলাম। এরপরে কি করলাম, 30, 11-র সাথে আমরা 30 গুণ করলাম, যেহেতু 4টা 30, পরে ভাগ 2। এটা আপনি ক্যালকুলেশন করলে 6 60 4 6 4 24 240, তারপরে 3 11 33 333। দেখেন অনেকে ভাববেন এটার আগে মাইনাস 330 এর আগে তো বড়, এটার আগে মাইনাস হলে মাইনাস মানে, দেখেন এখানে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পার্থক্য। এখানে মাইনাস প্লাসের কোনো বিষয় না। 90 আর ভাগ 2 45, আপনি চাইলে এটাও কি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? ইটস আপ টু ইউ, বাট কনসেপ্ট যদি মাথায় থাকে তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, এটাতে আপনার কি সমস্যা হবে না। এই সূত্র আসছে কিন্তু ওই কনসেপ্ট থেকেই, তাই না? তো এটা যদি আপনারা বুঝে থাকেন, দেখেন, আচ্ছা, তাহলে এটাও আপনারা পারবেন। দেখেন ঘড়িতে এখন কি বাজে, 8টা। ঘড়িতে এখন বাজে কি 8টা। ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোনটি হলো? আচ্ছা দেখেন, ঘড়িতে এখন 8টা বাজে। এখন আমরা একটা ঘড়ি, যেমন হচ্ছে ঘড়িতে 8টা বাজার মানে কি, ঘড়িতে 8টা বাজার মানে কি, 6টা 7টা 8টা, 8টা বাজে। তার মানে এটা যদি হয় কি, এখানে এইখানে একটা ঘন্টার কাঁটা, আর 8টা বাজে মানে হচ্ছে এইখানে আছে, তাই না? মিনিটের কাঁটাটা কি এখানে আছে। এখন যদি এরকম জাস্ট বলে দেয় 8টা বাজে 9টা বাজে 10টা বাজে 11টা বাজে 12টা বাজে, এক্ষেত্রে একদম সিম্পলি আপনি কি করবেন, ক্ষেত্রে আপনি একদম সিম্পলি যেটা করবেন সেটা কি, ওই এটা থেকে যেমন আমরা হচ্ছে কি সম্পূর্ণ যে বৃত্তের কোণটা সেটা হচ্ছে 360 ডিগ্রি জানি, তাই না? তো 60 ডিগ্রি থেকে আপনি কি করবেন, এই যে আওয়ার হ্যান্ড কতটুকু অতিক্রম করেছে, আওয়ার হ্যান্ড তো এখানে আওয়ার হ্যান্ড কতটুকু অতিক্রম করেছে, যেহেতু 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা ঠিক কতটুকু কভার করেছে সেটা আমরা বের করে ফেলি। আমরা কি জানি, 8টা বাজে মানে হচ্ছে 8 ঘন্টা অতিক্রম, 8 ইন্টু এবং হচ্ছে আপনার আওয়ার হ্যান্ডের কত 30, মানে আওয়ার হ্যান্ডের স্পিড কত ঘন্টায়, সেটা হচ্ছে কি 30, তাই না? হ্যাঁ, 3-24, অর্থাৎ 240 ডিগ্রি। অর্থাৎ এই যে আওয়ার হ্যান্ড 8 ঘন্টায় এইখান থেকে আসলো, এখান থেকে আস্তে 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 কত 240 ডিগ্রি অতিক্রম করেছে। তাহলে আপনি কি 360 থেকে এই 240 ডিগ্রি বাদ দেন, তাহলে কত হবে 120 ডিগ্রি।
এখন আপনি এটা যদি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করেন, সেটা কি প্র্যাকটিক্যালি, সেটা বলেছে 8 ঘন্টা। দেখেন আরেকটা বিষয়, এখানে যেহেতু 8 ঘন্টা অতিক্রম করেছে, ঘড়িতে এরকম, যেহেতু 8 ঘন্টা অতিক্রম করেছে, এখানে যদি 6টা হয়, এটা ধরলাম হচ্ছে 12, 3টা, 9টা, তাই না? এটা এখন 8 ঘন্টা মানে হচ্ছে সে কতটুকু অতিক্রম করেছে, দেখুন হচ্ছে 6টা, 7টা, তারপর হচ্ছে 8টা, এই পর্যন্ত। তো বেসিক্যালি 8 ঘন্টা মানে যখন এখন 8টা বাজে, 8টা বাজে মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে থাকবে, তাই না? এইভাবে, ঠিক আছে, এই ঘন্টার কাঁটাটা এইখানে থাকবে। তাহলে কোণ বের করব আমরা হচ্ছে কাঁটার মধ্যকার কোণটি হলো, দেখেন, তাহলে আমাদের এই কোণটুকু বের করি, ঠিক আছে, এই কোণটা কতটুকু, দেখেন এটা আপনি চাইলে এভাবে বের করতে পারেন, এতটুকু, এটা কোণটা কতটুকু আমরা জানি কি, এই যে এতটুকু যদি হয় কি 90, তাই না? এতটুকু হচ্ছে 90, ঠিক আছে, এবং এটার এই যে এতটুক, এতটুক, তারপরে হচ্ছে এতটুক, এতটুক, এগুলো কিন্তু আপনারা জানেন, এটা হচ্ছে মানে 30, প্রত্যেকটা অংশ এবার 30, 30, তাই না? এটা হচ্ছে 30। তো 30 যদি হয়, ঠিক আছে, এই অংশটা, তাহলে আপনি আরও সাথে 30 যোগ করেন, 120, ঠিক আছে। আপনি এগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি এটাও বের করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি এগুলো যদি বুঝে থাকেন, তাহলে এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে, এবং আপনারা অবশ্যই সেটা কি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবং আপনাদের জন্য একদম ঘড়িও রেখে দিয়েছি, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। যাই হোক, আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে, এবং আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে। আর হচ্ছে অবশ্যই এটার অ্যান্সার করে যাবেন কমেন্টে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।